হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এখন দেখো দুপুরের পর আমরা খাবার দাবার খেয়ে রেডি হয়ে পড়লাম। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা আজকে একটা মেলা ঘুরতে যাব। আজকে হলো গিয়ে রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমাতে আমাদের এখানে একটা জায়গাতে অনেক বড় মেলা হয়, ঠিক আছে? তো আমরা এখন মেলাতে যাব। তার জন্য এদিকে ত্রিশুর বাবাও রেডি, দেখো আমিও রেডি, আর ছেলে তো আছেই। তো তিনজনে এখন বের হয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। দেখো এই যে বাইক চেপে এখন চলে যাচ্ছি মেলাতে, ঠিক আছে? আর মেলাতে গিয়ে বন্ধুরা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আমি যেমন মেলার আনন্দটা উপভোগ করব, তোমাদের সাথেও একটু তোমাদেরকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখো বাইক চেপে আমরা এখন বের হয়ে পড়লাম, আর প্রচুর হাওয়া, তার মানে বুঝতেই পারছো ছেলের না ঠান্ডা লেগে যায়, সেটা নিয়ে দুজনে আবার কথা বলছিলাম। তো যাই হোক, এখন দেখো আমরা এখন চলে এসেছি মেলাতে। আর মেলাতে এসে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম না, মেলাটা এত বড়, কোন দিকে যাব দিশেহারা হয়ে গেছি। ত্রিশুর বাবা চলে গেল বাইক পার্কিং করার জন্য। তো একদম বাইক দিয়ে মেলা পর্যন্তই ঢুকে পড়েছি দেখো। তো একটু বেলা করে এসেছি আমরা, তার জন্যই ঢুকতে পারলাম। তো দেখো ভেতরে যত যাচ্ছি, সামনের দিকে যত এগোচ্ছি, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর এই মেলাটা বন্ধুরা একদিনের জন্য মেলা কিন্তু এখানে না এত দোকানপাট ওঠে, কি বলবো তোমাদের, প্রচুর দোকান ওঠে। তো এই জন্যই আমার ভালো লাগে, অনেক জায়গা থেকে দোকানপাট আসে, তার জন্য আমার প্রত্যেক বছর এই মেলাতে আমার আসতেই হবে। আর মেলার যেহেতু একদিনের জন্য হয়, তো রাস পূর্ণিমার দিনেই আসতে হয়। তো এখানে এই মেলার এই জায়গাটাতে হলো এই মন্দিরটা, ঠিক আছে? তো মন্দিরে আমরা এখন চলে এসেছি। দেখো এখানে একটা ঠাকুর আছে, আর এখানে আমরা একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে দিলাম, তারপর একটু ঠাকুর প্রণাম করব, তারপর মেলা ঘোরা শুরু করব। তো বন্ধুরা, এই মেলাটা আমার ব্লগে হয়তো তোমরা আরও দেখেছো, যারা আমার পুরনো ফ্রেন্ডস আছো তারা অবশ্যই জানো যে আমি এর আগের বছরও এসেছিলাম এখানে। এখানে অনেক ফটো টটো তুলেছিলাম, আর আমার মা এসেছিলো, শাশুড়ি মা এসেছিলো। কিন্তু এবছর না কাউকে নিয়ে আসিনি, কেন বলো তো? ওদেরকে আবার নিয়ে আসতে গেলে আলাদা করে আরেকটা অটো ভাড়া করতে হবে। তাছাড়া মাও বলছিল আসবে না, আমার শাশুড়ি মাও বলছিল আসবে না। তো ওদের যেহেতু ইচ্ছে ছিল না, তাই এবছর আর ওদেরকে আনা হলো না। তো দেখো মেলাতে এসে দোকানপাট ঘোরা তো আমার শুরু হয়ে গেল, কারণ এত বড় মেলা আমি কখন কি দেখব বুঝতে পারছিলাম না। তো মেলাটা কিছুক্ষণ ঘোরার পর এখানে এই মহারাজার তো খিদে পেয়ে গেল, উনি না খেয়ে থাকতেই পারবেন না। তো এখানে দেখো দম চিকি চিকি দম বিরিয়ানি। আমার ছেলে নামটা খুব ভালো বলতে পারে, ও একদিন ওই দিনই দেখেছিল, আর ওই দিনই ওর একদম মুখস্থ হয়ে গেছিলো। তো এখানে দাঁড়িয়ে আমরা এখন দেখো চিকেন বিরিয়ানি খাচ্ছি। আর মেলাতে যত লোকজন যাচ্ছে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আর এই মেলার বিশেষত্ব হলো বন্ধুরা, যত রাত্র বাড়বে তত নাকি মেলা জমবে। তো আমরা তো বুঝতেই পারছো বিকেলবেলা এসেছি, তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, বেশি রাত্র তো আমরা করব না, যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরেই হয় মেলাটা। তো এখানে দেখো আমরা একটু বিরিয়ানি খাওয়ার পর আমরা আবার বেরোয় গেলাম মেলা ঘুরতে। এবার চলে এসেছি যেখানে ধরো শীতের বিভিন্ন রকমের ড্রেস উঠে আর কি, এই সাইডটাতে। তো এই সাইডটাতে চলে এসেছি। আর এখানে দেখো ওই বাবা ছেলে কি করছে, একটা শিং কিনেছে, সেটা নিয়ে এখন দুজনে দুষ্টুমি। আর ছেলে বলছে আমাকে দেখাও, বাবা বলছে আমাকে দেখাও। তো দুজনকে দেখিয়ে দিলাম। আর এখানে প্রচুর স্টল উঠেছে, সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, আর আস্তে আস্তে মনে হচ্ছে লোকজন আসা শুরু হয়েছে, প্রচুর দোকান উঠেছে বন্ধুরা, প্রচুর দোকান। তা আমি জানি এখান থেকে এবার কিছুই কিনবো না, তার জন্য ওকে বললাম যে চলো এই সাইডটা থেকে আমরা বের হয়ে পড়ি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো বাকি কথা বাড়িতে গিয়ে হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো এখন আমরা চলে এসেছি বাড়িতে মেলা ঘুরে। আর আস্তে আস্তেই দেখো পথে ত্রিশু ঘুমিয়ে পড়েছে, আর ওকে নিয়ে খুবই কষ্ট হয়েছে, একদম পুরো শরীর ব্যথা হয়ে গেছে, বাইকেই ও শুয়ে পড়েছিল। তো এখন দেখে এসে ড্রেসগুলো চেঞ্জ করে এই যে ড্রেসগুলো খুলে নিয়েছি অনেক কষ্টে, তারপর ওকে বিছানায় রেখে দিলাম। তো এখন আমি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপর আবার আসছি। আর আজকে খুব পরিশ্রমী হয়েছে। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো মেলা থেকে এসে ভাত করেছিলাম, ঠিক আছে? ভাত রান্না করার পর ত্রিশু তো দেখলেই আস্তে আস্তেই ও ঘুমিয়ে পড়েছে, তারপর ত্রিশু বাবাও ঘুমিয়ে পড়লো, আমিও এখন যাচ্ছি শুতে। রাত্রিবেলা আজকে আর কারোরই খাওয়া হলো না। তো চলো ব্লগটাও আর কি আর দেখাবো তোমাদেরকে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিই শুধু বাকি আছি। তো চলো এখন আমিও যাচ্ছি শুতে।
আর আজকে সারাদিন প্রচুর ধকল গেছে, তার জন্য সবাই টায়ার্ড, দুপুরবেলা কেউ একটু রেস্ট করতে পারেনি। তো ছেলেরও দুপুরের ঘুম হয়নি, তার জন্য ও আজকে আসতে আসতেই শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি। কালকে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।